স্বার্থের টানে কত মা কত বাবা তার সন্তানকে জবাই পর্যন্ত করেছে এই দেশের মধ্যে। কথা ঠিক নেই? আদালতে গিয়ে মামলা করে মা বাবা সন্তানের বিরুদ্ধে, কত মা বাবা আপন সন্তানটাকে অন্যের কাছে বিক্রি পর্যন্ত করেছে, সেই ঘটনা ওই দেশে হয়েছে। ফাইনাল বুঝে গেলাম এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। তাহলে দুনিয়াতে সবাই পিছিয়ে, দুনিয়ায় সবাই অভাবী, দুনিয়ার সবাই স্বার্থপর। অতএব দুনিয়ার এই গুণে গুণান্বিতদের কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না। এই তিনটা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাইতে হবে। হিসাব মিলাইয়া দেখলাম এই তিনটা দুর্বলতা নাই একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। এবার বলেন, আমার আল্লাহর পিছনে কান আসেনি? আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইতাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ বলেন আমি একা, আমার কোনো পেছনে কান নাই। দুই নম্বরে আমার আল্লাহর কোনো অভাব নাই। আছে অভাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনিহা সুবহানাম মিরাসানাত রিজতু ওয়াজলা মাকাম জুজবা আকচি জে মাখাজ ইনসুজা ফজলে ওয়া মাস্তে দর জুমলা জাহা। ময়মনসিংহ এলাকায়, বিশেষ করে মুক্তাগাছা থানায় আমার জানা মতে কোন গ্রাম বাদ আছে কিনা জানি বয়ান করিলে। সপ্তাহে মুক্তাগাছা ঘুমাইতাম আর প্রতিদিন এক দুইটা বয়ান করতাম। তখন আমি ছাত্র। এরপরে আস্তে আস্তে ব্যস্ততাও বেড়ে গেল, আসি না। এই সমস্ত অঞ্চলগুলোতে আসলে মনের আবেগ নিয়ে আসি, কিন্তু মানুষের মন বুঝাবার কঠিন। এই জন্য চেষ্টা করি না আসার জন্য। কারণ এখন মন কিভাবে রক্ষা করবো সেই মেডিসিন আমার জানা নেই। কি বয়ান দিলে এরা বসে থাকবে, কি বয়ান দিলে এর তৃপ্তি হবে, এই মেডিসিন তো আমার জানা নেই। বা আমাকে যদি বলে দেওয়া হয় যে এই লাইনে আপনার কথা বলেন, তখন কিছুটা অনুভব হবে, বুঝতে পারবো যে এই লাইনে বয়ান লাগবে। হ্যাঁ, জীবনটা বড় কষ্টের তো বাবা, লেখাপড়া করছি বড় কষ্ট করে, আর এই স্টেজে উঠছি বহু আল্লাহ ঠাকুর খেয়ে লাঠি খেয়ে। তারা কেমন ছিলেন জানেন? বয়ান যখন তারা করতেন, মাঠের মধ্যে গলা কাটা মুরগির মতো মানুষ লাফাইতো আর চিল্লাইত। আল্লাহর কসম করে বলতেছি, আমরা তাদের লাঠি খেয়ে এখানে আসি। বয়ানের টাইমে একটু পান খাবে, ইসলাম উঠায় তার মাথায় বাড়ি মারত। এরকম আল্লাহর ওলিদের লাঠি খেয়ে থাপ্পড় খেয়ে এখানে আসে। এজন্য কোরআনের বয়ান চলবে আর আপনি চা পান করবেন আর পান খাবেন, এটা বরদাস্ত করতে পারি না। লড়াচড়া করবেন না, সে বয়ান তো করি না। যে জিকিরে লাগে আমি একটু চা খাবো, আমিও তো খাই না। বয়ান চলতেছে, ধারাবাহিক চলতেছে, একটা মানুষ চোখ ডানবাম করার সুযোগ নাই। এজন্য একজন আল্লাহর বড় বুজুর্গ বলছেন, বয়ান ওয়াজ হওয়ার জন্য দুই পুঁজি লাগে, না ওয়াজ হয় না, শুধু আওয়াজ হয়। আওয়াজ এক পুঁজি আল্লাহর রহমত, আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের একনিষ্ঠ আকর্ষণ আর দিলের মহব্বত। এই দুই জিনিস থাকলে ওয়াজ হয়। আর সেই ওয়াজে কলবের মধ্যে গিয়া আসর করে, পানি মারে আর চোখ থেকে পানি আসে। এজন্য ওয়াজ ক্লাসে এত মানুষ, কাউকে বলবেন ও বহু মানুষ, খুব খুশির খবর, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এত মানুষ হয়েছে তো কি হয়েছে? আবার ফজর খালি তো কি হইল? এই চাপাবাজিতে কি হবে?
এই প্রশংসায় কি হবে? এখান থেকে বের হয়ে রাস্তায় বেরিয়ে ওয়াজে আছে বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ এদিন লয়ে যে বাড়ি বলছি গিয়ে বলবে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরা আসছে ওয়াজ শুনতে, আর ওয়াজের নামে মার্কেটে ঘুরে নারী পুরুষ যুবক যুবতী অবাধে ঘুরতেছে, হাসি তামসা করতেছে, খাইতেছে। কি হবে বলেন? এখানে বেহেশতের বাগান, মার্কেট ওখানে জাহান্নামের টুকরা। পরীক্ষা চলতেছে, কই ঢুকতেছে হিসাব মিলা। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ঘুমের মধ্যে তুই নাই। কি जिंदगी में बंदगी तू का नहीं, जिंदगी में बंदगी